মাননীয় প্রধানমন্ত্রী আজকে সারা দেশব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেছেন। আগামী 3 দিন ব্যাপী এই মেলাটি চলবে। আমরা আমাদের বগুড়া প্রান্তে আমাদের মাননীয় এমপি মহোদয় সহ আমরা এখানে সংযুক্ত ছিলাম এবং আমরাও এখানে উদ্বোধন করলাম। তো আপনারা জানেন যে আমাদের দেশের জনগণের সেবাটি যেন খুব মানে সুন্দরভাবে পায়, তারা যেন কোনো রকমের ঝামেলা মুক্ত, কোনো ঝামেলা ছাড়া এবং কোনো হয়রানির শিকার যেন না হয়, সেই জন্য ভূমি মেলার মাধ্যমে জনগণকে এই মেসেজ দেওয়া হচ্ছে যে সরকার সদাশয় সরকার, জনবান্ধব সরকার, আপনার জনগণকে মানে সুন্দরভাবে সেবা দিতে চায়। সেই কারণে আমরা এই মেলাটি সবার অংশগ্রহণের মাধ্যমে আমরা করব, সেবা দিব আগামী 3 দিন। এবং আপনারা যে প্রশ্নটি করেছেন যে এই বিভিন্ন মৌজা ম্যাপ এবং বিভিন্ন জায়গার যে সমস্ত খতিয়ান আমাদের আপলোড হয় নাই, সেটা সফটওয়্যারের কিছু জটিলতার কারণে এখনও অনেক জায়গায় বাকি আছে এবং কিছু অনগ্রাউন্ডে সেটেলমেন্ট ডিপার্টমেন্টের কিছু কাজ বাকি থাকার কারণেই এইগুলি এখনও সম্ভব হয় নাই। তবে খুব অচিরেই এটার উপরে কাজ চলছে, এটা অচিরেই এটা আপলোড হয়ে যাবে। আর সর্বশেষ যে কথা সেটা হলো যে আমরা এখানে আপনারা জানেন যে ভূমি সেবা সাধারণত 3টি ডিপার্টমেন্ট মিলে করে থাকে। একটি হলো আমাদের সর্বপ্রথম যেটা জরিপ বিভাগ, তারপরে হলো আমাদের কি বলবো যে আমাদের রাজস্ব বিভাগ এবং আরেকটি হলো আপনার সাব রেজিস্ট্রি অফিস। এই 3টি দফতর মিলেই ভূমি সেবা দিয়ে থাকে। তো যখন আমাদের এই প্রান্তে আমাদের জেলা প্রশাসনের আন্ডারে যে সকল আছে আপনার অফিস আছে, যেমন ইউনিয়ন ভূমি অফিস, সহকারী কমিশনারের কার্যালয় এবং আমাদের জেলা প্রশাসকের কার্যালয়, এই সকল জায়গায় আমরা ভূমি সেবা সাধারণত অনলাইনে দিয়ে থাকার চেষ্টা করি। এবং আমরা আমাদের মাননীয় এমপি মহোদয় বলেছেন যে একটু আগে একজন আমাদের এখানে আবেদন করেছে, পর্চার আবেদন এসে খতিয়ান চেয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে আবেদন নিয়ে তাৎক্ষণিকই আমরা দিয়ে দিয়েছি। তো এটা মানুষের মাঝে আমরা প্রচার করতে চাই যে আমাদের ভূমি সেবাগুলো আমরা এখন ডিজিটাল সেবার প্ল্যাটফর্মে নিয়ে এসেছি। অনেক সেবাই এখন নামজারি কিন্তু আপনি বাড়ি বসেই আবেদন করতে পারেন। এটা যদি যারা এই নামজারি সম্পর্কে একটু কম জানেন তাদের জন্য আমাদের ভূমি সেবা সহায়তা কেন্দ্র রয়েছে। সরকার এটাকে অনুমোদন দিয়েছে যে বেসরকারি একটি লোকও আমাদের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে বা আমাদের অনুমোদন নিয়ে তারা কিন্তু এই জনগণকে সেবা দেওয়ার জন্য সামান্য কিছু আপনার কি বলবো এটার ফিসের মাধ্যমে যাতে জনগণ প্রতারিত না হয়, কোনো প্রতারকের কাছে না পড়ে, সেই জন্য আমরা ভূমি সেবা সহায়তা কেন্দ্রর অনুমতি দিয়েছি। বগুড়াতেও রয়েছে এবং এই সংখ্যাটি সরকার আজকে আমাদের নির্দেশনা দিয়েছে, এটা যেন আরও আমরা বাড়াই। অর্থাৎ আমাদের জনগণের কাছে একদম দোরগোড়ায় যেন সেবা পৌঁছে যায়, ভূমি সেবা, এবং কেউ যেন হয়রানি শিকার না হয়, সেই ক্ষেত্রে সরকার আমাদের নির্দেশনা দিয়েছে, সেটাই জনগণকে জানানোর জন্য আমাদের এই মেলা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকের এই ভূমি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন এবং বক্তব্য রেখেছেন। আজকের যে মেসেজটি আমাদের সাধারণ জনগণের উদ্দেশ্যে দিয়েছেন সেটি হলো ভূমি সংক্রান্ত যে জটিলতা, সেই জটিলতা নিরসন করবেই এই ভূমি মেলার উদ্বোধন করেছেন এবং 3 দিন ব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হবে। তো ইতিমধ্যে আমরা পরিদর্শন করলাম, জেলা প্রশাসক মহোদয় সহ আমরা এখানে মেলা উদ্বোধন করলাম যে জনগণ যাতে তার হয়রানি ছাড়াই তাৎক্ষণিকভাবে তার সেবা পেতে পারে, সেই লক্ষ্য নিয়েই আজকে এই মেলা এবং জনগণকে সচেতন করার উদ্দেশ্য নিয়েই আজকে মেলার উদ্বোধন হয়েছে। আমরা এখানে দেখলাম একজন ভদ্রলোক তিনি খারিজের জন্য আবেদন করেছেন এবং তাৎক্ষণিক এখান থেকে তার খারিজের কাগজটি হস্তান্তর করা হলো। তো আমরা জনগণকে আরও সচেতন করতে চাই এবং এর জন্য যে ধরনের পাবলিসিটির প্রয়োজন এবং বিভিন্নভাবে মানুষকে অবহিত করার প্রয়োজন, আমরা সে লক্ষ্যে আমরা ইতিমধ্যেই তাদেরকে বলেছি যে এই ব্যবস্থা করবেন। অর্থাৎ একজন জমি মালিক তিনি যেন হয়রানি ছাড়াই তার সমস্ত কাগজপত্রাদি এবং খারিজ খাজনা ইত্যাদি সে পেতে পারে এবং যিনি বিক্রি করবেন তিনিও যেন হয়রানি ছাড়াই বিক্রি করতে পারেন, যে যিনি ক্রেতা তিনিও যেন হয়রানি মুক্তভাবেই জমিটি ক্রয় করতে পারেন। আমরা লক্ষ্য করেছি যে একই জমি একাধিক মালিকের কাছে একাধিক ব্যক্তির কাছে বিক্রি করা হয়। তো এই হয়রানির থেকে মুক্ত আমরা আজকে এর মাধ্যমে সেই জিনিসটি বন্ধ হবে এবং আমরা আশা করছি যে জনগণের কাছে আমাদের যে নির্বাচনী একটি ইশতেহার ছিল যে হয়রানি মুক্ত করা, সেটি আজকে এই ভূমি মেলা উদ্বোধনের মাধ্যমে সর্বসাধারণ জনগণ তারা হয়রানি মুক্তভাবেই তারা জমির এই সেবাগুলো পাবেন এবং আমরা আশা করছি এইভাবে প্রতি বছর মেলার মাধ্যমে
জনগণকে এই মেলায় নিয়ে এসে তাদের এই সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান করা সম্ভব হবে।